প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে। তো তোমরা সকলেই জানো, সম্প্রতি ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা মহামান্য হাইকোর্টের তরফ থেকে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছে। তো ওবিসি এ এবং ওবিসি বি কি বাতিল? ওবিসি সংরক্ষণে বিরাট পরিবর্তন, কাদের নাম বাদ গেল, সংরক্ষণ কত শতাংশ থেকে কত শতাংশ নেমে গেল, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরব। তো সম্প্রতি ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পরে কিন্তু অবশেষে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ব্যাকওয়ার্ডেড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আদালতের নির্দেশ মেনে আপাতত কোন কোন জাতি ওবিসি সংরক্ষণের আওতায় থাকবে সেটি কিন্তু জানানো হয়েছে। তো প্রকাশিত হয়েছে কিন্তু সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আইনত বৈধ ৬৬টি জাতির সম্পূর্ণ তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো শুরুতেই আমরা একটু এই ৬৬টি তালিকা অর্থাৎ ৬৬টি জাতির তালিকাটা আমরা একটু দেখে নেব। তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত বিস্তারিত তথ্য তোমাদের মাঝে শেয়ার করব। চলুন এই ৬৬টি জাতির তালিকাটা প্রথমত দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা জেনে নেব যে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আইনত বৈধ ৬৬টি ওবিসি জাতির সম্পূর্ণ তালিকা। দেখো, প্রথমত আমরা এই ৬৬টি তালিকাটা আমরা জেনে নেব। এটি কিন্তু আইনত বৈধ এবং পরবর্তীতে ওবিসি এ এবং ওবিসি বি কি সত্যি বাতিল সে বিষয় নিয়ে তুলে ধরবো এবং কত পার্সেন্ট সংরক্ষণ হলো সেই বিষয়টা নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সিরিয়াল নাম্বার উল্লেখ করেছি এবং এখানে ওবিসি শ্রেণীর নামগুলো আমরা এখানে সুস্পষ্টভাবে বাংলা এবং ইংলিশে উল্লেখ করছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কাপালি, ২ নম্বরে উল্লেখ করা আছে বৈশ্য কাপালি, ৩ নম্বরে উল্লেখ করা আছে কুর্মী এবং তারপরই কিন্তু এখানে ৪ নম্বরে উল্লেখ করা আছে সূত্রধার, ৫ নম্বরে উল্লেখ করা আছে কর্মকার, ৬ নম্বরে উল্লেখ করা আছে কুম্ভকার এবং ৭ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে স্বর্ণকার, ৮ নম্বরে উল্লেখ করা আছে তেলি কালু, ৯ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে নাপিত এবং ১০ নম্বরে উল্লেখ করা আছে যোগীনাথ এবং ১১ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে গোয়াল গোপ, পল্লব গোপ, বল্লভ গোপ, যাদব গোপ এবং গোপ আহির এবং যাদব। ঠিক আছে, নিচে কিন্তু ইংরাজিতে উল্লেখ করা আছে, আমরা বাংলায় এখানে তোমাদের মাঝে তুলে ধরলাম তোমাদের সুবিধার্থে। ১২ নম্বরে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ময়রা হালুই, মদক হালুই। ঠিক আছে, এবং ১৩ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ১২ জিবি, ১৪ নম্বরে উল্লেখ করা আছে ৮৭ এবং ১৫ নম্বরে উল্লেখ করা আছে মালাকার, ১৬ নম্বরে উল্লেখ করা আছে জোলা আনসারি মোমিন এবং ১৭ নম্বরে উল্লেখ করা আছে কাশারি, ১৮ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে তাঁতি তন্তবাই এবং ১৯ নম্বরে উল্লেখ করা আছে ধনুক, ২০ নম্বরে উল্লেখ করা আছে শঙ্কার। ঠিক আছে, এবং ২১ নম্বরে কি উল্লেখ করা আছে, ২১ নম্বরে উল্লেখ করা আছে কেউরি কৈরি, ২২ নম্বরে উল্লেখ করা আছে রাজু, ২৩ নম্বরে উল্লেখ করা আছে নাগার এবং ২৪ নম্বরে উল্লেখ করা আছে করানি, ২৫ নম্বরে উল্লেখ করা আছে স্মারক, ২৬ নম্বরে উল্লেখ করা আছে তম্বুলি ও তামিল। ঠিক আছে, এবং ২৭ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে কোস্তা অবলিক কোস্টা। ঠিক আছে, কোস্তা কোস্টা। ২৮ নম্বরে উল্লেখ করা আছে রুনিয়ার অবলিক রৌনিয়ার। ঠিক আছে, এবং ২৯ নম্বরে কি বলা আছে, ২৯ নম্বরে এখানে বলা হয়েছে শিডিউল কাস্ট কনভার্টস টু খ্রিস্টানারি অ্যান্ড দেয়ার প্রোগেন্সি, অর্থাৎ খ্রিস্ট ধর্ম থেকে ধর্মান্তরিত তফসিলি জাতি এবং তাদের বংশধর। ঠিক আছে, ৩০ নম্বরে কি বলা হয়েছে, ৩০ নম্বরে উল্লেখ করা আছে লাখেরা অবলিক লাহেরা, ৩১ নম্বরে বলা আছে ফকির সাই, ৩২ নম্বরে কি বলা আছে, ৩২ নম্বরে উল্লেখ করা আছে কাহার, ৩৩ নম্বরে উল্লেখ করা আছে বেদকার অবলিক বেন্ধকার, ৩৪ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে চিত্রকার, ৩৫ নম্বরে ভুজেল, ৩৬ নম্বরে নেওয়ার। ঠিক আছে, এবং ৩৭ নম্বরে উল্লেখ করা আছে মাঙ্গার, ৩৮ নম্বরে উল্লেখ করা আছে নেমবাং, ৩৯ নম্বরে উল্লেখ করা আছে সাম্পাং।
তো আমরা কিন্তু ৬৬টা জাতির নাম এখানে সুস্পষ্টভাবে তুলে ধরছি এবং ৪০ নম্বরে উল্লেখ করা আছে বুংছেং, ৪১ নম্বরে উল্লেখ করা আছে থামি, ৪২ নম্বরে উল্লেখ করা আছে যোগী, ৪৩ নম্বরে উল্লেখ করা আছে ধিমাল, ৪৪ নম্বরে উল্লেখ করা আছে হাওড়ি ধোবি। এটি কিন্তু তপশালী জাতির তালিকাভুক্ত ছাড়া অন্যান্য, ঠিক আছে। এবং ৪৫ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ভর, ৪৬ নম্বরে উল্লেখ করা আছে খণ্ডাত, ৪৭ নম্বরে উল্লেখ করা আছে গ্যাংগট এবং ৪৮ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে তুহা, ৪৯ নম্বরে ধুনিয়া, ৫০ নম্বরে পাটিদার এবং ৫১ নম্বরে কাসাই, ৫২ নম্বরে উল্লেখ করা আছে হেলে অবলিক হালিয়া এবং চার্সি কৈবাত দাস কৈবাত, ক্লিয়ার। এবং ৫৩ নম্বরে উল্লেখ করা আছে ৫৩ নম্বরে উল্লেখ করা আছে বংশী বর্মন এবং ৫৪ নম্বরে উল্লেখ করা আছে নাসিয়া শেখ, ৫৫ নম্বরে উল্লেখ করা আছে পাহাড়িয়া মুসলিম, ৫৬ নম্বরে উল্লেখ করা আছে কেন নন বেনিয়া ক্যাটাগরি, ৫৭ নম্বরে উল্লেখ করা আছে সুকিল, ৫৮ নম্বরে উল্লেখ করা আছে সনোয়ার, ঠিক আছে। এবং ৫৯ নম্বরে উল্লেখ করা আছে বারভুজি, ৬০ নম্বরে উল্লেখ করা আছে দেওয়ান, ৬১ নম্বরে উল্লেখ করা আছে রায় ইনক্লুডিং চ্যামেলিং, ৬২ নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ৬২ নম্বরে উল্লেখ করা আছে রিয়ান খুঞ্জুরা এবং ৬৩ নম্বরে উল্লেখ করা আছে শেরশাহ বাদিয়া, ৬৪ নম্বরে উল্লেখ করা আছে দেভাঙ্গা। তারপরে কি উল্লেখ করা আছে, তারপরে কিন্তু উল্লেখ করা আছে ৬৫ নম্বরে হাজি মুসলিম এবং ৬৬ নম্বরে কিন্তু চৌধুরী মুসলিম। এই ৬৬টা সম্প্রদায়কে কিন্তু আইনতভাবে বৈধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার আমরা যে টপিকটা তোমাদের মাঝে তুলে ধরব সেই টপিকটা কি, সেই টপিকটা হলো ওবিসি এবং ওবিসি বি বাতিল, সত্যি কি বাতিল, সেই টপিকটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরব। তোমাদেরকে বলি যে মূল বিষয়টি হলো যে এইখানে তোমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ওবিসি এ এবং ওবিসি বি কি বাতিল। তা তোমাদেরকে বলে রাখি পূর্ববর্তী সরকার ২০১১ সালে ক্ষমতায় আসার পরে ওবিসি কাস্টকে দুই ভাগে ভাগ করেছিল, কি ওবিসি এ এবং ওবিসি বি, ঠিক আছে। এবং একাধিক শ্রেণীর মানুষকে ওবিসি এ এবং ওবিসি বি এর আওতায় নিয়ে আসা ছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু বর্তমান নবনির্বাচিত সরকার পূর্ববর্তী সরকারের সমস্ত নিয়ম কিন্তু বাতিল করে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল যে ২০১০ সালের পূর্ববর্তী ওবিসি তালিকার ৬৬টি শ্রেণী কেবল এখন থেকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ওবিসি কাস্টের মর্যাদা পাবে। তাহলে এখানে কিন্তু কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ২০১০ সালের পরে এই যে ৬৬টি লিস্ট প্রকাশ করেছে এই ৬৬ লিস্টকেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ওবিসি হিসেবে মর্যাদা দেবে। এখন কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি বলে কিছু নেই, অর্থাৎ এবার থেকে কিন্তু ওবিসি কাস্টের মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি ভাগ রইল না। এবং ২০১১ সালের পূর্ববর্তী ওবিসি লিস্টে যুক্ত হওয়া সকল শ্রেণীর মানুষের নতুন ওবিসি লিস্ট থেকে বাদ দেওয়া হলো, ক্লিয়ার। তাহলে ২০১১ সালের পরবর্তী ওবিসি লিস্টে যুক্ত হওয়া সকল শ্রেণীর মানুষদের কিন্তু নতুন ওবিসি লিস্ট থেকে কিন্তু বাদ দেওয়া হলো, ক্লিয়ার। এই যে ৬৬টি লিস্ট আমি তোমাদের মাঝে তুলে ধরলাম সম্প্রদায়ের নামগুলো, এইগুলো কিন্তু মান্যতা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, ঠিক আছে। এবার তোমাদেরকে বলে রাখি তোমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে চাকরি ক্ষেত্রে কি রিজার্ভেশন থাকছে। দেখো রাজ্য সরকারের যে কোনো চাকরির ক্ষেত্রে ওবিসি রিজার্ভেশন আগের তুলনায় কম করা হয়েছে। কত পার্সেন্ট কম করা হয়েছে? তো আগে কিন্তু ওবিসি এর রিজার্ভেশন ছিল 10%, ঠিক আছে। ওবিসি এর রিজার্ভেশন ছিল 10%, ওবিসি বি এর ছিল কিন্তু 7%, ঠিক আছে, 7%। এক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে মোট রিজার্ভেশন ছিল কিন্তু 17%, ঠিক আছে, 17%। বর্তমানে কি হচ্ছে, বর্তমানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি বাতিল করে শুধুমাত্র ওবিসি কাস্ট করা হয়েছে এবং জানানো হয়েছে
সালের পূর্ববর্তী ওবিসি তালিকায় ৬৬টি শ্রেণী কেবল এখন থেকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি এবং অন্যান্য সরকারি পরিষেবায় কিন্তু 7% সংরক্ষণ পাবে, 7% সংরক্ষণ পাবে এবং সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত করবে। ঠিক আছে, এবার তোমাদেরকে বলে রাখি, এই যে আগে ছিল 17%, ওবিসি এ এবং বি মিলিয়ে কিন্তু 17% রিজার্ভেশন ছিল, এখন সেটা কিন্তু এই 2010 সালের পরে যে 66টি সম্প্রদায়কে এখন মান্যতা দেওয়া হয়েছিল, এই ওবিসি সংক্রান্ত যে বিষয়টা নিয়ে এখানে কিন্তু কেবলমাত্র 7% রিজার্ভেশন রাখা হয়েছে। ঠিক আছে, তো আর এই ছিল আজকের বিগ আপডেট। খুঁটিনাটি আপডেট আমাদের কাছে আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।